আচ্ছা, আমরা অ্যালকেন পড়তেছিলাম। অ্যালকেনের মানে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় এটা দেখছিলাম, আর অ্যালকেনের সাধারণ সংকেত কিভাবে লেখে ওগুলা দেখছি। আজকে আমরা অ্যালকেনের প্রস্তুতিটা দেখব, আর সুযোগ হলে বিক্রিয়াগুলোও দেখব। আশা করি হয়তো সবগুলো না দেখতে পারলেও কয়েকটা দেখতে পারবো আশা করি। ওকে, তো সবার সামনেই তো নোট আছে আশা করি। তো প্রথমে হচ্ছে অ্যালকেন কি কি, অ্যালকেন প্রস্তুতি। ওয়ালাইকুম আসসালাম। অ্যালকেন প্রস্তুতির প্রথম যেটা আমার নোট অনুযায়ী সেটা হচ্ছে এক নাম্বারটা অ্যালকিন ও অ্যালকাইন হতে, অ্যালকিন ও অ্যালকাইন হতে আমরা অ্যালকিন থেকেও অ্যালকেন বানাইতে পারবো, আবার অ্যালকাইন থেকেও বানাইতে পারবো। তো ফার্স্টে আমি অ্যালকিন থেকে যদি দেখাই, অ্যালকিন থেকে কিভাবে বানাবো। তো আমরা যে কোনো অ্যালকিন নিয়ে শুরু করতে পারি। তো অ্যালকিনকে আমরা এমন ভাবে সংকেতটা লিখবো যাতে আমরা চাইলে সেটাকে ইথিন বানাই দিতে পারি, সেখানে প্রোপিন বানাই দিতে পারি। তো এরকম আমরা যদি সাধারণভাবে একটা অ্যালকিনের সংকেত লিখি, তাহলে অ্যালকিন মানে ডাবল বন্ড থাকবে। তো ব্যাপারটাকে এভাবে লেখা যায় আর সিএইচ ডাবল বন্ড সিএইচ আর প্রাইম। এই দুইটা এইটুকু অংশ অলওয়েজ থাকবে। এই আর 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 প্রাইমকে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, সেটা আমি আসতেছি একটু পরে, উদাহরণ দিলে বুঝে যাবো। তো আমাদের বানাইতে হবে অ্যালকেন, অ্যালকেন থেকে বানাইতে হবে অ্যালকেন। আর অ্যালকেন মানে হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে, কোনো ডাবল বন্ড থাকবে না। তাহলে আমাদের এই জিনিসটাকে, যেখানে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধনটা সরায় ওখানে একটা সিঙ্গেল বন্ড নিয়ে আসা লাগবে। তো এই, আচ্ছা আমি আগে কি তৈরি করব সেটা আগে লিখে ফেলি। ধর এটাকে আমি সিঙ্গেল বন্ড বানাবো, তার মানে কেমন অবস্থা হবে, আর সিএইচ, এখানে একটা বন্ড থাকবে, একটা বন্ড থাকলো আরেকটা বন্ড ভেঙে যাবে। তো একটা বন্ড যদি ভেঙে যায়, একটা বন্ড ভেঙে গেলে নতুন করে দুইটা বন্ধন আসবে। মানে হচ্ছে ধর যে কোনো একটা লাঠিকে যদি আমরা ভাঙি, নতুন করে দুইটা পোরশন পাবো। এরকম একটা বন্ড ভেঙে গেলে নতুন দুইটা বন্ড আসবে। তো এই বন্ডটা যদি ভেঙে যায় বা এই বন্ডটা ভেঙে যায়, যে কোনো একটা ভেঙে গেলে এখানে নতুন করে দুইটা হাত আসবে কার্বনের সাথে। ওকে, সবসময় এটা মনে রাখবি, একটা বন্ড ভাঙলে নতুন দুইটা বন্ড পাবো আমরা। তো এখন এই হাত দুইটাকে ফিল আপ করতে হবে। আমরা জানি কার্বনের হাত ফিল আপ করি নরমালি হাইড্রোজেন দিয়ে। ওকে, তাইলে আমরা কি করতে পারি, এই অ্যালকিনের এই একটা বন্ধন ভেঙে যদি এখানে দুইটা হাইড্রোজেন বসাই দিতে পারি, তাহলে এটা অ্যালকেন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হাইড্রোজেন লাগবে দুইটা, তার মানে আমরা একটা H2 যদি যোগ করে দেই, একটা হাইড্রোজেন অণু যদি যোগ করে দিই, তাহলে এখানে একটা H আসবে, এখানে একটা H আসবে, এটা একটা অ্যালকেন হয়ে যাবে। এই যে আর CH2 মানে এখানে সবগুলা সিঙ্গেল বন্ড। এইবার আসি, আমরা এই H2টা এমনিতে নর্মাল তাপমাত্রায় কখনো অ্যাড করতে পারবো না। এটার জন্য স্পেশাল তাপমাত্রা লাগবে, মানে 200°C তাপমাত্রা দেওয়া লাগবে, আর একটা প্রভাবক দেওয়া লাগবে, নিকেল প্রভাবক ইউজ করা লাগবে, আর সাথে 200°C তাপমাত্রা দেওয়া লাগবে। এটা না দিলে এই বিক্রিয়াটা ঘটবে না। ওকে, আচ্ছা এইবার আমরা, এটা তো ছিল একটা অ্যালকিন, বানাইলাম অ্যালকেন, আমরা কিন্তু সাধারণ সংকেত দিয়ে লিখছি। আমরা এটাকে এখন যদি বলা হয় আমাকে যে ইথেন বানাও, মানে দুই কার্বনের অ্যালকেন, ইথেন বানাইতে বলছে দুই কার্বনের অ্যালকেন। তো আমরা কি করব, আমরা যেটা করব, আমরা কখনোই এই মাঝের অংশ, আমরা শুধুমাত্র চেঞ্জ করতে পারবো যে জিনিসগুলা, সেটা হচ্ছে আমরা এই আর আর প্রাইমকে চেঞ্জ করতে পারবো। ওকে, এইটা আমাদের ইচ্ছাধীন, আমাদের কয়টা কার্বন দরকার সেই অনুযায়ী আমাদের চেঞ্জ করা লাগবে। তো আমাকে বলছে ইথেন বানাইতে, ইথেন মানে হচ্ছে দুই কার্বনের, তার মানে এই যৌগের মধ্যে কার্বন দুইটাই রাখা লাগবে। আই মিন ইথিন থেকে ইথেন বানাইতে হবে। তো আমার কি করা লাগবে, তখন এই হাইড্রোজেন দুইটাকে সরাই দিতে, সরি এই আর 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 প্রাইমকে সরায় এই জায়গায় আমি হাইড্রোজেন বসাই দিব, কারণ আর নতুন করে কার্বন আনতে পারতেছি না। যখন আমাদের নতুন করে কার্বন আনা সম্ভব না, তখন আমরা, ওয়ালাইকুম আসসালাম, তখন আমরা আর এর জায়গায় হাইড্রোজেন বসাই দিব। তার মানে আমাদের দুই কার্বন বিশিষ্ট যখন অ্যালকিন বানাইতে হবে, আর দুইটাকে সরায় আর আর প্রাইমকে সরায় সেখানে যদি হাইড্রোজেন বসাই দিই, এটা এবার হয়ে গেছে ইথিন, এইটা এবার হয়ে গেছে ইথিন। আর এর সাথে হাইড্রোজেন যোগ করলে এইখানেও সেম চেঞ্জ হবে, এই এইচ দুইটা তো আগের থেকেই ছিল, আর এখানে, ওয়ালাইকুম আসসালাম, এবার এই যৌগটা হয়ে গেছে ইথেন।
এবার এই যৌগটা হয়ে গেছে ইথেন। তার মানে আমাদের যাই বলুক, যেটাই বানাইতে বলুক, আমরা শুধু চেঞ্জ করব আর 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 প্রাইম। সেটা কিভাবে চেঞ্জ করব, কয়টা কার্বন দরকার তার উপরে ভিত্তি করে। যেমন আমাদের বললো প্রোপেন বানাইতে, প্রোপেন মানে 3 কার্বনের যৌগ বানাইতে বললো, তো তখন আমাদের আবারও সেই প্রোপেন বানাইতে হইলে আমাদের আবার সেই আর 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 প্রাইমকে চেঞ্জ করতে হবে, মানে 3টা কার্বন আনতে হবে। তো আবার আসি, এখানে আর ছিল, এখানে আর প্রাইম ছিল, আমার এখন 3 কার্বন লাগবে। তো এটা আর ইথিন থাকবে না, এটা প্রোপিন হয়ে যাবে। তো 3টা কার্বন আনার জন্য আমি যে কোনো এক সাইডে একটা কার্বন আনতে পারি, এখানে বা ওখানে ইচ্ছা। তো আমি এই সাইডে একটা নতুন কার্বন নিয়ে আসলাম, তার মানে আর এর জায়গায়, এখানে আর ছিল, আর এর জায়গায় একটা নতুন কার্বন নিয়ে আসলাম। তো কার্বনের হাত কিভাবে ফিল আপ করতে হয়, হাইড্রোজেন দিয়ে। এই কার্বনের এখন একটা হাত আছে, তাহলে বাকি হাতগুলো 3টা হাত এখানে এক্সট্রা আসবে। তার মানে এখানে আর এর জায়গায় একটা CH3 চলে আসলো। আর ওখানে যে আর প্রাইম ছিল, ওখানে আমি নতুন করে আর কার্বন দিতে পারতেছি না, তো ওখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিব। তা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতেছি, হাত কখনোই খালি রাখতে পারবো না। ওকে, তাহলে এইখানেও সেম জিনিস, তাহলে এই জিনিসটার নাম হয়ে যাবে প্রোপিন। আর বানাইতে বলছে আমাকে প্রোপেন, তো আবার ওইখানে যে চেঞ্জ করছি এখানেও সেম চেঞ্জ করব। এখানে একটা CH3 চলে আসবে, আর ওখানে H থাকবে, এটা হয়ে যাবে প্রোপেন। তো এরকম আমাকে বিউটেন বলুক, পেন্টেন বলুক, যাই, যেমন পেন্টেন যদি বলে তাহলে 5টা কার্বন, তখন আমাদের এই সাইডে একটা কার্বন, ওই সাইডে 2টা কার্বন আনতে পারি, অথবা এই সাইডে আরো 3টা কার্বন আর ওই সাইডে হাইড্রোজেন আনতে পারি। দুইভাবেই করা যায়। যেমন দেখ, 5টা কার্বন বানাইতে হবে, কেউ না বুঝলে বলিস। আমি যদি 5টা কার্বন বানাইতে চাই, এটা বুঝে গেলে সামনের গুলো আরো সোজা লাগবে। তো আমার কাছে অনেকগুলো হয়, আমি এই সাইডে এখন তো 2টা আছেই, নতুন করে আর 3টা কার্বন আনা লাগবে। তো আমি এক কাজ করতে পারি, এই সাইডেই 3টা কার্বন দিয়ে ওখানে হাইড্রোজেন দিতে পারি, এটা করতে পারি। অথবা এই সাইডে 2টা কার্বন, ওই সাইডে একটা কার্বন দিতে পারি। তাহলে এই সাইডে 2টা কার্বন দিলাম, ওই সাইডে একটা কার্বন দিলাম। তাহলে এবার কার্বনের হাত ফিল আপ করতে হবে। কার্বনের 2টা হাত, আরো 2টা হাইড্রোজেন লাগবে, ওর একটা হাত, আরো 3টা হাইড্রোজেন লাগবে। একইভাবে এই কার্বনটার একটা হাত, আরো 3টা হাইড্রোজেন লাগবে। ওকে, এইভাবে আমাদের ব্যালেন্স করা লাগবে। তাহলে এইখানে যা যা করছি এখানেও তাই করব, এই 2টা জিনিস এক্সট্রা নিয়ে আসছি। সো এখানে তাই থাকবে CH3 CH2, আর ওখানে হয়ে যাবে CH3, এটার নাম হয়ে যাবে পেন্টেন। মনে হয় সবাই এটা বুঝে গেছিস, তানি বুঝছিস? আচ্ছা, প্রাপ্তি বুঝছিস? আচ্ছা, যাদের এটাই প্রবলেম, পরের উদাহরণটাতে আবার ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। ধর আমরা পরেরটা অ্যালকাইনে যাই, হ্যাঁ, অ্যালকাইন হতে বানাবো। ওকে, এবার আসি অ্যালকাইন হতে। অ্যালকাইন হতে এইটার ক্ষেত্রে কি করব আমরা? অ্যালকাইনের ক্ষেত্রে ধর আমাদের একটা অ্যালকাইন নিতে হবে, আর সি ট্রিপল বন্ড সি আর প্রাইম, এটা একটা অ্যালকাইনের সংকেত। ওকে, অ্যালকাইন মানে ত্রিবন্ধন থাকবে, এই যে 3 বন্ধন নিয়ে আসছি, আর এই কার্বনের সাথে যখন 3 বন্ধন চলে আসছে, আর হাত কিন্তু 4টা হয়ে গেছে, সো আর হাইড্রোজেন নাই, এখানে একটা আর, এখানে একটা আর প্রাইম, যেটাকে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। তো এখন আমার এটাকে বানাইতে হবে অ্যালকেন, তার মানে সবগুলা বন্ধন, এই যে এখানে কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন রাখা লাগবে। তার মানে আমি এটাকে এরকম বানাবো, কার্বন আর কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে। তার মানে আমি উপরের বন্ধনটা আর নিচের বন্ধনটা ভেঙে ফেলতেছি। একটা বন্ধন ভাঙলে 2টা করে হাত আসে, তাহলে এখানে 2টা হাত আসবে, এখানে 2টা হাত আসবে। ওকে, এখন কি অবস্থা দাঁড়াবে? আমার কয়টা হাইড্রোজেন লাগবে? কার্বনের হাত আমাদের হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হয়, মানে হচ্ছে টোটাল আমাদের 4টা হাইড্রোজেন লাগবে। একটা, 2টা, 3টা, 4টা। তো 4টা হাইড্রোজেন কেমনে আনতে পারি? 2H2। ওকে, 4টা হাইড্রোজেন। তো এটা ছিল অ্যালকাইন, হয়ে গেল অ্যালকেন। তো এবার সাইমা ওই তোর জন্য, যে আমাকে এবার বললো ধর বিউটেন বানাইতে, বিউটেন মানে 4 কার্বন, বিউটেন বানাইতে। তো আমার এখানে অলরেডি 2টা কার্বন আছে, আর এখানেও কিন্তু নিকেল আর 200°C তাপমাত্রাটা লাগবে। আচ্ছা, বিউটেন বানাবো, বিউটেন মানে 4 কার্বন, তাইলে আমি
যখনই অ্যালকিন বা অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যোগ করব তখন এই নিকেল আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। ওকে, এবার আসি সাইমা, কি নোটটা পাইছিস না নাকি? আচ্ছা আচ্ছা, মানে তুলে ফেলিস কোনোভাবে। আচ্ছা এখন আসি, এইখানে আমরা বিউটাইন বানাইতে 4টা কার্বন লাগবে, অলরেডি 2টা কার্বন আছে। এখন আমি যে নতুন 2টা কার্বন নিয়ে আসবো, আমি দুইভাবে আনতে পারি। এই সাইডেই 2 কার্বন দিলাম, ওই সাইডে আর কার্বন দিচ্ছি না, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। ওকে, এটা করতে পারি। তাইলে এইখানে নতুন করে যে কার্বন গুলা নিয়ে আসছি, সেই কার্বন গুলার হাত আবার কিভাবে ফিল আপ করবো? এটার একটা হাত আছে, সো 3টা হাইড্রোজেন লাগবে। এটার 2টা হাত আছে, আরো 2টা হাইড্রোজেন লাগবে। এইটার তো 4টা হাত ফিল আপে আছে, আর কিছু দরকার নাই। তো এইখানেও সেম চেঞ্জ হবে, 3টা কার্বন মানে, হ্যাঁ বল। এই যে এখন তো এই হাত কি ফাঁকা রেখে দিব? ওখানে তো আর প্রাইম ছিল, আর প্রাইমের বদলে এইচ বসাইছি। মানে ওই হাতটা দিয়ে ও তো কাউকে ধরে আছে, ওই হাইড্রোজেনকে ধরে আছে। হ্যাঁ, যদি কার্বন আর না বাড়ানো যায় তখন আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। তার মানে আর এর জায়গায় আমরা কার্বন বসাইতে পারবো, সাথে দরকারি হাইড্রোজেন, অথবা শুধু হাইড্রোজেন বসাইতে পারবো আর আর প্রাইমের জায়গায়। তো এরকম অবস্থা হয়ে যাবে, এটা বিউটেন হয়ে গেছে। আমি এটাকে এভাবেও বানাইতে পারতাম, এই সাইডে একটা কার্বন, ওই সাইডে আর একটা কার্বন, তারপরে হাইড্রোজেন বসাই দিতাম, এটাও করা যেত। ওকে, মানে এই কাজটাও করা যেত কেউ যদি এইরকম করে, এইখানে একটা হাইড্রোজেন আর ওইখানে একটা কার্বন, ওই সাইডে একটা কার্বন, তাইলেও কিন্তু 4টা কার্বন হয়। তখন এই কার্বনটার সাথে আরো 3টা হাইড্রোজেন, যাতে 4টা হাত হয়ে যায় কার্বনের, এই কার্বনটার সাথে আরো 3টা হাইড্রোজেন। তো তখন এইখানে এভাবে চেঞ্জ হবে। এটা হচ্ছে আমরা অ্যালকাইন থেকে বানাইলাম। তাহলে অ্যালকিন আর অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন বানাইলাম, এটা গেল। এবার আরো অ্যালকেন বানানোর প্রসেস আছে। তো এরপর হচ্ছে আমরা উডস বিক্রিয়া দিয়ে বানাইতে পারি। তো উডস বিক্রিয়াটা একটু বুঝাচ্ছি। 2 নাম্বার, না আমিও তো জানি না। তো তোর না ফাতেমা বেস্ট ফ্রেন্ড, তোরই জানার কথা, আমি কেমনে জানি? কারণ ফাতেমার নিয়ে এত তুই ছাড়া আর কেউ ভাবে না। মানে তোর মতো আর কেউ ফাতেমার খবর নেয় না, সো তুই ফাতেমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা এবার আসি উডস বিক্রিয়া। তো উডস বিক্রিয়ায় যেটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড বলতে বলছিলাম যে হ্যালাইডের কার্যকরী মূলক হচ্ছে এক্স বা হ্যালোজেন পরমাণু থাকবে। তো অ্যালকাইল মানে আগের দিন বলছি আর দিয়ে আমরা অ্যালকাইল বুঝাই, তাইলে অ্যালকাইল হ্যালাইড হবে এরকম আর এর সাথে যদি এক্স থাকে, তাহলে সেটাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলবো। এই আর এর জায়গায় ওই যে কার্বন বসাবো আমাদের যেরকম দরকার হবে, আর এক্স তো হ্যালোজেন পরমাণু, সেটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইসব বসাবো আমরা। তো নরমালি আমরা ক্লোরিন, ব্রোমিন এইসব দিয়ে ইউজ করি বেশি। আচ্ছা এই এইটার সাথে আমরা কি নিব? এই আর এক্সটা 2টা অণু নিব। ওকে, আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে বুঝাচ্ছি। আর এক্স এর 2 অণু লাগবে, আর সোডিয়াম লাগবে 2 অণু। তো এই জিনিসটাকে এভাবে না লিখে আমি একটু এভাবে লিখতেছি, তাতে বুঝতে সুবিধা হবে যে এই আর এক্স এর আরেকটা অণুকে আমি এখানে লিখতেছি এবং উল্টা ভাবে লিখতেছি। আর এক্সটাকেই দুইবার, একবার আর এক্স, আর এটাকে উল্টা ওই সাইডে এক্স আর আকারে লিখলাম, একই জিনিস কিন্তু বোঝানোর জন্য ওভাবে লিখছি। তো এই ক্ষেত্রে কি হবে, এই সোডিয়ামটা এই এক্স, দুই সাইড থেকে এই 2টা এক্স কে নিয়ে চলে যাবে, 2টা সোডিয়াম। ওকে, এই বক্স দিয়ে বোঝাচ্ছি, ওইটা চলে যাচ্ছে এখান থেকে, তাইলে থেকে যাবে কি, এখান থেকে আর, আর ওখান থেকে আর থেকে যাবে। তার মানে এই আর এর সাথে ওই আর এর একটা বন্ধন হবে। তার মানে এই যে অ্যালকেন পাইলাম, আমরা অ্যালকেনের সাধারণ সংকেতে এরকম লিখছিলাম যে অ্যালকেন কিভাবে লেখা যায়।
আর এই সোডিয়াম দুইটা এক্স এর সাথে গিয়ে এই 2NaX এটা তৈরি করবে। তাহলে অ্যালকেন পাইলাম, সাথে পাইলাম সোডিয়াম হ্যালাইড। সেটা কখনো সোডিয়াম ক্লোরাইড হইতে পারে, সোডিয়াম ব্রোমাইড হইতে পারে, এরকম। এই পুরা বিক্রিয়াটা ঘটার জন্য যে জিনিসটা লাগবে, এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা ঘটানোর জন্য সোডিয়াম তো ধাতু আর অ্যালকাইল হ্যালাইড এটাকে আমরা পানির মধ্যে নিতে পারবো না, আমাদের নিতে হবে অন্য একটা দ্রাবকের মধ্যে। মানে দ্রাবক হিসেবে আমরা এখানে পানি ইউজ করতে পারবো না, আমরা যেটা ইউজ করতে হবে ইথার ইউজ করা লাগবে। ইথার একটা জৈব দ্রাবক, তরল সেটা, কিন্তু সেই ইথারটাও শুষ্ক হবে। শুষ্ক হওয়া মানে হচ্ছে তার মধ্যে কোনো প্রকার পানি থাকতে পারবে না। তো এখানে শুষ্ক ইথার কথাটা লেখা থাকতে হবে। পানি থাকলে কি প্রবলেম হবে? পানি থাকলে এই ওই পানির সাথে সোডিয়াম ধাতু আবার বিক্রিয়া করবে। আমরা জানি সোডিয়াম অনেক তীব্র সক্রিয় ধাতু, সো সেটা আবার পানির সাথে বিক্রিয়া করে ফেলবে, সো পানি থাকা যাবে না। তো এখন এই বিক্রিয়া দিয়ে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তো এখন আমাদের যদি বলে যে আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এই বিক্রিয়া দিয়ে কখনোই আমরা বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন তৈরি করতে পারবো না, সবসময় জোড় সংখ্যক কার্বনের অ্যালকেন তৈরি করতে পারবো। কারণ এখানে এই যে আর দুইটা আসছে, ডাবল হয়ে গেছে। তো আমি যদি মিথেন বানাইতে চাই, এটা দিয়ে পারবো না, কারণ একটা কার্বন। ইথেন পারবো, প্রোপেন পারা যাবে না, বিউটেন পারা যাবে, হেক্সেন পারা যাবে। এরকম করে 2, 4, 6 এইসব জোড় সংখ্যা যেসব অ্যালকেন আছে, জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট, সেগুলো শুধুমাত্র এটা দিয়ে তৈরি করা যাবে। আমি কিন্তু নোটে এটা লিখে দিছি। আচ্ছা, এবারে এই তাহলে আর এর জায়গায় যদি আমাকে বললো ইথেন বানাও, মানে 2 কার্বনের যৌগ, তাহলে 2 কার্বনের যৌগ আমি এই উল্টা দিক থেকে আসি, এই আর থাকলো, তার মানে আমার ইথেন বানাইতে হবে, মানে কি 2 কার্বন। ইথেন মানে হচ্ছে 2 কার্বন, তো 2 কার্বন থাকা মানে 2 কার্বনের এবার হাত ফিল আপ করি। এখানে কার্বনের একটা হাত আছে, আরো 3টা হাইড্রোজেন লাগবে। এখানে কার্বনের একটা হাত আছে, আরো 3টা হাইড্রোজেন লাগবে। এটা হচ্ছে ইথেন, এটা আমাকে বানাইতে বললো। তো এটা বানাইতে হইলে আমার কি করা লাগবে? এই যে এটা একটা আর, তার মানে এইখানে একটা CH3 লাগবে, আর ওখানে আরেকটা CH3, তারপরে এই দুইটা একসাথে হয়ে যাবে। ওকে, তার মানে উল্টা দিক থেকে গেলে আমরা ইজিলি করে ফেলতে পারতেছি, বা সহজ কথায় আমি এখানে যত কার্বন নিব ওখানে গিয়ে তার ডাবল হবে। সো এখানে 1 কার্বন নিয়ে যদি আর এর মানটা বসাই, তাহলে এখানে আর এর মানটা ডাবল হয়ে যাবে। আর এই এক্স এর জায়গায় আমরা ওই যে কোনো হ্যালোজেন বসাই দিতে পারি। আমরা ক্লোরিন বসাইলাম, তাহলে এখানে ক্লোরিন চলে আসবে। তার মানে যেটা উৎপন্ন হলো, এই যৌগটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এটা তো অ্যালকাইল মূলক ছিল, অ্যালকাইলের নাম হয় বলছিলাম ওই যে মিথেন থেকে আসলে মিথাইল, ইথেন থেকে আসলে ইথাইল, এভাবে হয়। তাহলে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। তো মিথাইল ক্লোরাইড নিছিলাম, এইটা থেকে পাইছি ইথেন। তো আমাকে যদি বলে বিউটেন বানাইতে, তাহলে আমার কি করা লাগবে? 4 কার্বন, তার মানে এখানে নেওয়া লাগবে 2 কার্বন, যাতে এটা ডাবল হয়ে যায়। তাইলে এইখানে আমার নিতে হবে তখন 2 কার্বন, এই একটা আনলাম, এই আর একটা CH2 CH3, ওখানেও সেম জিনিসটা আসবে, CH2 CH3। ওকে, এরকম হবে। তো এখন এই দুইটা যদি বিক্রিয়া হয়, কি দিব কাকে? আমি হোস্ট না, এই বর্ষা অ্যাড দে তো। এইরকম অবস্থা হবে, এই যে এটা ডাবল হয়ে গেছে। তো তখন আমরা যে যৌগটা নিছি এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, কারণ 2 কার্বনের ইথাইল ক্লোরাইড, এইটার সাথে সোডিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথারের উপস্থিতিতে আমরা এখানে বিউটেন পাইছি। তো সবসময় এখানে কার্বন সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে, এখানে যত কার্বন থাকতেছে সেটা এখানে ডাবল হয়ে আসতেছে। আচ্ছা, তো এই গেল। এইবার তারপরের প্রসেসে আসতেছি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, পরের প্রসেসটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। থার্ড নাম্বার হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন জিনিসটা কি?
ডি মানে সরাই দেওয়া, আর কার্বক্সিলেশন মানে ওই যে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বক্সিল অ্যাসিড মূলক COOH সেটাকে সরাই দিব, ব্যাপারটা এরকম। তো এইটার জন্য আমাদের আগে ফার্স্টে একটা লবণ নিতে হবে, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ নিতে হবে। তো কার্বক্সিলিক অ্যাসিডটা দেখতে এরকম ছিল, RCOOH, এটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বলতাম। আর জৈব অ্যাসিডের লবণ হওয়ার জন্য আমরা জানি ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ হয়। তাহলে এটার সাথে যদি আমরা ক্ষারের বিক্রিয়া দিই, ধর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে কি হবে, লবণ পানি যে উৎপন্ন হবে এই H আর এই OH মিলে পানি আকারে চলে যাবে, এটা হচ্ছে H2, আর সাথে হচ্ছে যে এইটুক পার্ট RCOONA, এইটা হচ্ছে সেই লবণটা। তো আমাদের এইটা দিয়ে এই বিক্রিয়াটা শুরু করা লাগবে। তাহলে এই বিক্রিয়ায় ফার্স্টে একটা জৈব অ্যাসিডের লবণ নিতে হবে, মানে RCOON এটা নিতে হবে। আমি এটা এইখানে লিখতেছি RCOONA, এটা হচ্ছে জৈব অ্যাসিডের লবণ। এটাকে সোডিয়াম কার্বক্সিলেট বলে, অথবা জৈব অ্যাসিডের লবণ এভাবে বলতে পারবে। এটার সাথে নিতে হবে সোডা লাইম। সোডা লাইম কথাটার অর্থ হচ্ছে একই সাথে কস্টিক সোডা থাকবে আর সাথে লাইম থাকবে। কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর লাইম মানে চুন, ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটাকে একসাথে সোডা লাইম বলে। তো সোডা লাইমটা এভাবে লিখতেছি NaOH, এইটুক সোডা। আর লাইমটাকে কখনো ব্র্যাকেটে CaO দিয়ে লেখে, অথবা এটাকে অ্যারোর উপরেও দিয়ে দেওয়া যায়, ইচ্ছা আমি অ্যারোর উপরে দিয়ে দিলাম। তো এই সোডা লাইমটা অ্যারোর উপরে নিচে আর কি। তো এই সোডা লাইম এটার সাথে বিক্রিয়া দিলে যে জিনিসটা হবে, এইখান থেকে ওই যে বলছি কার্বক্সি মূলকটা সরে যাবে, এই যে এই মূলকটা সরে যাবে, তাহলে এই পুরা পোরশনটা চলে যাবে, এই পুরা পোরশনটা বের হয়ে যাবে। কার সাথে, এই যে এখানে যে NaO এই পার্টটার সাথে চলে যাবে। তাহলে এখানে কি আসতেছে একটু খেয়াল কর, এখানে আসতেছে Na2, দুইটা সোডিয়াম, একটা কার্বন আর তিনটা অক্সিজেন, তার মানে Na2CO3, Na2CO3 উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে যেটা উৎপন্ন হচ্ছে Na2CO3, এটা বের হয়ে চলে গেল। ওকে, সাথে কি আসতেছে, আর এর সাথে রয়ে যাচ্ছে H, আর এর সাথে H, তার মানে অ্যালকেন পাচ্ছি। তাহলে অ্যালকেন আগেরটাই যেমন একটা লিমিটেশন ছিল যে আমি সব অ্যালকেন বানাইতে পারবো না, ওই প্রথমে যে অ্যালকিন আর অ্যালকাইন ওখানেও কিন্তু লিমিটেশন ছিল। অ্যালকিন শুরুই হয় দ্বিবন্ধন মানে দুইটা কার্বন দিয়ে। প্রথম যে প্রস্তুতি দেখছি ওটাতেও আমরা সব ওই যে মিথেন বানাইতে পারতাম না আর কি। ওকে, ইথেন থেকে পারতাম। তো এইটা দিয়ে আবার সব বানাইতে পারবো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, যাই বলুক, কার্বন সংখ্যা যেটাই বলুক, আমরা সেটা বানাইতে পারবো। তো কিভাবে বানানো যায়, ধর আমাকে মিথেন বানাইতে বলবো, মিথেন বানানো মানে এক কার্বন, কি করব, প্রতিবারই বলছি আমরা শুধুমাত্র আর কে চেঞ্জ করব। তো আর কে চেঞ্জ করে দিই। এখন আর কে চেঞ্জ করলে আমার একটা কার্বন লাগবে, সো এখানে এই একটা কার্বন। ওকে, তো একটা কার্বন, কার্বনের হাত ফিল আপ করবো কেমনে, কার্বনের একটা হাত আছে, আরো তিনটা হাইড্রোজেন লাগবে। তো এখানে যদি আমরা CH3 নেই, তাহলে এইখানে চলে আসবে CH3H, মানে হচ্ছে মিথেন চলে আসছে, এক কার্বনের যোগ। তো মিথেন আসলো কখন, দেখ মিথেন আসছে কোত্থেকে, মিথেন আসছে যেটা থেকে, এটা কিন্তু দুই কার্বন ছিল, মানে এটা ছিল ইথানোইক অ্যাসিডের লবণ। এটা হচ্ছে, এটার পুরো নামটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট, এটা ইথানোইক অ্যাসিডের লবণ, কারণ দুই কার্বন, মানে এই যে CH3COOH, এটা থেকে এটা আসছে, CH3COON। তাইলে ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে, আগের বার যেমন কার্বন সংখ্যা ডাবল হয়ে যাচ্ছিল, এবার কিন্তু কার্বন সংখ্যা কমে যাচ্ছে। এখানে দুই কার্বন ছিল, এখানে এসে এক কার্বন হয়ে গেছে, আরেকটা কার্বন বের হয়ে গেছে। ওকে, এই জন্য এটার নাম ডিকার্বক্সিলেশন, মানে এই বিক্রিয়া দিয়ে কার্বন সংখ্যা কমায় ফেলা যায়। তো এখানে আমরা ইথানোইক অ্যাসিডের লবণ থেকে মিথেন পাইলাম। কেউ যদি প্রোপানোইক অ্যাসিডের লবণ নেয়, মানে সোডিয়াম প্রোপানয়েট নেয়, মানে এখানে আরো দুইটা কার্বন নিয়ে আসে, তাহলে সে এখানে ইথেন পাবে, মানে প্রোপানোইক অ্যাসিডের লবণ থেকে সে ইথেন পাবে। এরকম বিউটানোইক অ্যাসিডের লবণ থেকে সে প্রোপেন পাবে, মানে এক কার্বন কম হবে, এরকম অ্যালকেন পাবে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? যদি কেউ এখান থেকে ইথেন বানাইতে চায়, তাহলে সে কি করবে, এখানে আরো একটা কার্বন নিয়ে আসবে, CH3CH2, তখন এখানে ইথেন পাবে সে। আর এটার নাম হয়ে যাবে তিন কার্বন, তো সোডিয়াম প্রোপানয়েট।
আচ্ছা, এবার তারপরের যে প্রসেস, এটা হচ্ছে শিল্প পদ্ধতি। হ্যাঁ, শিল্প উৎপাদন মানে আমরা ইন্ডাস্ট্রিয়ালি যেটা করি, এতক্ষণ যেগুলা করছি এগুলো ল্যাবেও করা যাবে। আর এগুলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি আমরা মিথেন বানানোর জন্য, এটা দিয়ে শুধু মিথেনের শিল্প উৎপাদন, সেটাকে আমি 4 নম্বরে দিছি। মিথেনের শিল্প উৎপাদন। এই ক্ষেত্রে আমরা কি করব, কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড থেকে বানাইতে পারি। মিথেন মানে কি এক কার্বনের যৌগ, তো কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডকে আমরা মিথেন বানাইতে পারি। কিভাবে বানাবো, দেখ আমাদের কার্বন, এটা থেকে বানাইতে হবে মিথেন, এটা থেকেও বানাইতে হবে মিথেন। কিভাবে বানানো যায়, আমরা এখানে কি করব, অ্যাকচুয়ালি কার্বনের সাথে 4টা হাইড্রোজেন নিয়ে আসা লাগবে, ওকে। আর একই সাথে এই অক্সিজেনটাকে সরাই ফেলতে হবে। তো আমাদের যদি অক্সিজেন সরাইতে হয়, অক্সিজেনকে আমরা পানি আকারে সরাবো, তো একটা অক্সিজেনকে সরাইতে হলে 2টা হাইড্রোজেন দরকার হয়, কারণ একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে মিলে পানি আকারে সরবে। তাহলে এই অক্সিজেনটাকে সরাইতে গেলে, এখানে একটা অক্সিজেন যেহেতু, আমার এটাকে পানি আকারে সরাইতে হবে। দেখ তাহলে আগেই কিন্তু আমি উৎপাদ লিখে নিলাম যে এটাকে কি বানাবো, মিথেন বানাবো। আর অক্সিজেন সরাইলে এই একটা অক্সিজেন এরকম পানি আকারে সরে যাবে। তাহলে টোটাল হাইড্রোজেন এখানে আসতেছে 6টা, তার মানে এখানে আমার 6টা হাইড্রোজেন যোগ করে দেওয়া লাগবে 3H2। তো এই ক্ষেত্রেও নিকেল আর 250°C তাপমাত্রা। একইভাবে এইটার জন্য বানাবো মিথেন, এক কার্বনের যৌগ, আর অক্সিজেন আছে 2টা, তাইলে এই 2টা অক্সিজেন সরে যাবে 2টা পানি আকারে। তাহলে টোটাল হাইড্রোজেন হচ্ছে আমাদের 8টা, তার মানে এখানে 4H2, এখানেও নিকেল 250°C। তো এটা আমরা শিল্প ক্ষেত্রে মিথেন প্রস্তুতি দিয়ে এটা করতে পারি আমরা। অন্যান্য গুলা এটা দিয়ে বানানো যাবে না, শুধুমাত্র মিথেন। এইটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমরা এবার পরেরটাই যাচ্ছি, আই মিন অ্যালকেনের বিক্রিয়া। তোদের ধৈর্য শেষ হইলে বলিস। অ্যালকেন কি কি বিক্রিয়া দেয়, এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি ছিল, এবার অ্যালকেনের বিক্রিয়া। তো আমরা প্রথমেই বলে আসছি যে অ্যালকেনকে আমরা প্যারাফিন বলতাম। প্যারাফিন বলার রিজন ছিল যে অ্যালকেন সহজে বিক্রিয়া করতে চায় না। অ্যালকেনের কার্বন কার্বন একক বন্ধনগুলো অনেক শক্তিশালী, আর সহজে বিক্রিয়া দিতে চায় না, এই কারণে এদেরকে আমরা প্যারাফিন বলতাম। তো এখন অ্যালকেনের যতগুলা বিক্রিয়া আমরা দেখব, এই প্রত্যেকটাই দেখবি যে তাপ চাপ এগুলা ইউজ করতে হচ্ছে, কারণ সহজে তারা বিক্রিয়া দিতে চায় না, তাদেরকে তাপ প্রয়োগ করে বিক্রিয়া বাধ্য করতে হয়। আচ্ছা, টাইম প্রায় শেষের দিকে, বর্ষা মিটিংটা এন্ড দে, আমরা আবার শুরু করি। আচ্ছা ঠিক আছে, বলবো না আর। এখন আসি এই অ্যালকেনের বিক্রিয়া। অ্যালকেন কি কি বিক্রিয়া দেয়, প্রথমটা হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপন। হ্যালোজেন প্রতিস্থাপন মানে হচ্ছে এই অ্যালকেন গুলার যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন গুলাকে আমরা কোনো একটা হ্যালোজেন দিয়ে সরাই ফেলতে পারবো। তো নর্মালি আমরা হ্যালোজেন প্রতিস্থাপনের জন্য ক্লোরিনেশনটাই বেশি ইউজ করি, মানে আর কি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন, এটাই তোদের বেশি কমন, তোদের বই এইটাতেই দেওয়া আছে। তো এটার নাম হচ্ছে ক্লোরিনেশন, যখন আমরা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করব। তো এটা কিভাবে হইতে পারে, যেমন ধর যদি মিথেন, এইটার হাইড্রোজেন আছে 4টা, এই হাইড্রোজেন গুলাকে আমরা সরাই এখানে ক্লোরিন বসাই দিতে পারবো, 4টা ক্লোরিন। কিন্তু সেটা একবারে হবে না, পর্যায়ক্রমে ধাপে ধাপে হবে। কিভাবে হবে, মিথেনের সাথে যদি ক্লোরিনের রিয়াকশন হয়, সেই রিয়াকশনটা অবশ্যই একটু আগেই বলছি যে এরা নর্মালি বিক্রিয়া করে না, এদের কোনো একটা কিছু দিয়ে বাধ্য করতে হয়। এই ক্ষেত্রে ধর সূর্যের আলো, ইউভি লাইট, সূর্যের আলো, ওই অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে এরা কি করবে, এই মিথেন আর ক্লোরিনের বিক্রিয়া হবে। মিথেনের একটা হাইড্রোজেন আগে ক্লোরিন দ্বারা চলে যাবে,
একটা হাইড্রোজেন, এখানে দুইটা ক্লোরিন পরমাণু ছিল, একটা ক্লোরিন পরমাণু একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে ওই জায়গাটায় বসছে। আর আরেকটা যে ক্লোরিন পরমাণু বাদ আছে, আর এখান থেকে যে হাইড্রোজেনটা বেরোয় গেল, তারা দুইটা মিলে HCl তৈরি হবে। এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, এই দুইটা ক্লোরিনের একটা ক্লোরিন এসে বসছে, আর যে হাইড্রোজেনটা বেরোয় গেল আর ওখানে থেকে যা আরেকটা ক্লোরিন একসাথে হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করছে। তাহলে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। প্রথমে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হইলো, এই বিক্রিয়াটা এখানে থামবে না, এটা চলতে থাকবে। এই CH3Cl যেটা মিথাইল ক্লোরাইড বা এটাকে ক্লোরোমিথেনও বলে, যেটা আবার আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আবারও এরকম হবে, এখানে আরেকটা হাইড্রোজেন কমে যাবে, তার মানে এটা হয়ে যাবে CH2। আর এখানে তো আগে থেকে একটা Cl ছিল, নতুন করে আরেকটা Cl আসবে, Cl2 প্লাস HCl। তো প্রতিবার যেটা হবে, একটা করে হাইড্রোজেন কমতিছে, ক্লোরিন বাড়তিছে, আর সাথে HCl হচ্ছে। তাহলে পরের বার ওই জিনিসটা আবার বিক্রিয়া করবে, CH2 Cl2 প্লাস এটার সাথে যদি Cl2 বিক্রিয়া দিই, আবার ইউভি লাইট, এখানে আরেকটা হাইড্রোজেন কমবে, সো এটা হয়ে যাবে CH, আর ওখানে আরেকটা ক্লোরিন বেড়ে যাবে, এটা হয়ে যাবে Cl3 আর প্লাস HCl। তো এটার নাম ছিল ক্লোরোমিথেন। এটাকে বলা যায় ডাইক্লোরোমিথেন, এটাকে বলা যায় ট্রাইক্লোরোমিথেন, বা এটার আরেকটা নাম আছে, এটা ক্লোরোফর্ম। আমরা যে ক্লোরোফর্ম ইউজ করি সেটাই এটা। ওকে, তাহলে এবার লাস্টে এখন পর্যন্ত আরো এক, কোনটা নামগুলা? আচ্ছা, প্রথমটা হচ্ছে ক্লোরোমিথেন, একটা ক্লোরিন আছে, ক্লোরোমিথেন। তো পরেরটায় দুইটা ক্লোরিন আছে, তো আসছে মিথেন থেকে, তাহলে ডাই ক্লোরোমিথেন, বা ওইটাকে মনোক্লোরোমিথেনও বলে। আর এটা আবার তিনটা ক্লোরিন আছে, এই জন্য এটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। মানে কার থেকে আসতেছে সেটা অনুযায়ী নাম, মিথেন থেকে আসছে এই জন্য প্রত্যেকটা লাস্টে মিথেন। যদি ইথেন থেকে আসতো তাহলে ইথেন হইতো। আচ্ছা, এবার লাস্টে এটার আরেকটা নাম ক্লোরোফর্ম, হ্যাঁ, CH3। এই লাস্টে এই CH3 এটা আরেকবার বিক্রিয়া করবে, এবার লাস্ট হাইড্রোজেনটা চলে যাবে। তো লাস্ট হাইড্রোজেনটা যদি চলে যায়, এটা হয়ে যাবে CCl4। এখানে চারটা ক্লোরিন হয়ে যাবে আর একটা হাইড্রোজেন HCl আকারে বের হয়ে যাবে, এটার নাম হবে টেট্রাক্লোরোমিথেন। ওকে, তো একইভাবে এটা যদি মিথেন না হয়ে ইথেন হইতো, এখন যদি এটা ইথেন হইতো, আচ্ছা পুরোটাই মুছতেছি, ইথেন হইলে আমি একবারে দেখাই দিচ্ছি ব্যাপারটা কিরকম হইতো। প্রথমে শুরু হইতো C2H6 দিয়ে, এটা হচ্ছে ইথেন। প্রথমে যেটা পাইতাম, প্রথমে যখন এটার সাথে ক্লোরিন যোগ করতাম, একটা হাইড্রোজেন কমে যাইতো, C2H5 হইতো, সাথে একটা Cl এসে বসতো। সেকেন্ড, ওই যে ক্লোরিন এসে এই যে এরকম দেখাচ্ছি C2H5H, এই যে C2H6 কে আমি ভেঙে এভাবে লিখলাম, আর ক্লোরিন যেটা Cl2 সেটাকে এভাবে লিখলাম। ওকে, এবার বিক্রিয়া হওয়ার সময় কি হবে, এই H আর এই Cl চলে যাবে, HCl আর এই C2H5 এর সাথে HCl এসে বসবে। বুঝছিস এবার? আচ্ছা, তাহলে প্রতিবার এরকম একটা করে H চলে যাইতে থাকবে, আর নতুন করে একটা একটা করে Cl বসতে থাকবে। তাহলে এটা হচ্ছে প্রথমবার হইলো। পরের বার আবার যখন এটার সাথে Cl2 দিব আর সাথে ইউভি দিব, তখন আরেকটা হাইড্রোজেন কমবে, C2H4 হয়ে যাবে, আর ওখানে হাইড্রোজেন ক্লোরিন বাড়বে। তুই এভাবেও মনে রাখতে পারিস, কার্বনের হাত সবসময় ধর চারটা, তো এখন যদি একটা করে হাইড্রোজেন কমে যায়, তাহলে ওখানে অবশ্যই যে হারে হাইড্রোজেন ছড়ে গেছে ওই হারে এসে ক্লোরিন বসতে হবে। তাহলে এই যে এখানে একটা হাইড্রোজেন কমে গেছে, ওই জায়গাটা একটা ক্লোরিন দিয়ে ফিল আপ হয়েছে, আর এখানে এই যে 6 থেকে 2টা হাইড্রোজেন কমে গেছে, সো 2টা ক্লোরিন দিয়ে ফিল আপ হয়েছে, এরকম। মানে এই দুইটা জিনিসের যোগফল সবসময় 6ই হওয়া লাগবে, আগেরটাই সবসময় 4 হইতে হইতো এরকম। আচ্ছা, এইবার একইভাবে এটার মধ্যে যদি আরেকবার Cl2 আর ইউভি দেই,
প্রতিবার কিন্তু HCl বের হবে, সেটা আমি লিখতেছি না, একবারে লিখতে গেলে ওটা না লিখলেও চলে। এটা দিলে আবার এখানে আরেকটা হাইড্রোজেন কমে যাবে, এটা CH3 হয়ে যাবে, আর ওখানে Cl3 হবে, এই যাতে এই দুইটার যোগফল 6 হয়। আবার ইউভি আর Cl2 অ্যাড করলে C2H2, এখানে Cl4 হবে। কতক্ষণ চলবে বিক্রিয়া? যতক্ষণ না সবগুলা হাইড্রোজেন যাচ্ছে। C2H Cl5 and finally C2H, সরি কোনো H থাকবে না, Cl6, C2Cl6 এইখানে এসে থামবে। এটাকে কিন্তু 6টা বিক্রিয়াকে তুই পরপর নিচে নিচে লিখতে পারিস, অথবা এভাবে লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। এই যে এভাবে লেখার সময় যেটার সাথে বিক্রিয়া করাচ্ছি আমরা সেটাকেও অ্যারোর উপরে লিখে দিব, প্রভাবক থাকলে সেটাও অ্যারোর উপরে লিখে দিব। সেক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে মেইন যৌগটা লিখলেই হবে, সাথে যে HCl আসতেছে ওটাকে না লিখলেও চলবে। ওকে, এভাবে লেখার একটা সুবিধা এটা। আচ্ছা, আরো একটা ব্যাপার, এই ক্ষেত্রে নামগুলা তাহলে কেমন হবে? এটা ইথেন ছিল, এটা যেহেতু ইথেন থেকে আসছে, একটা ক্লোরিন, তো মনোক্লোরো ইথেন অথবা শুধু ক্লোরো ইথেন বলা যাবে। ওটা হবে ডাইক্লোরো, এটা হবে ট্রাইক্লোরো, এটা টেট্রাক্লোরো, এটা পেন্টাক্লোরো, এটা হেক্সাক্লোরো। ওকে, সবগুলোর সাথে ইথেন কথাটা থাকবে। ওকে, এইবার তার পরের বিক্রিয়া, সেটা হচ্ছে এরা দহন বিক্রিয়া দেয়, আই মিন তাপীয় বিক্রিয়া, যে তাপের উপস্থিতিতে যে, আচ্ছা দাঁড়াই, এ পর্যন্ত থাকবে শিওর? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। ওকে ওকে ওকে, আচ্ছা থাকুক থাকুক থাকুক, এই পর্যন্ত থাকুক।